সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে এটি নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন এই সময়ের তরুণ একজন অভিনেত্রী ঋতু দত্ত। কেমন আছো? এই তো ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ঈদে ব্যাচেলার ইন ট্রিপ আসার সম্ভাবনা আছে আমরা যতদূর জানি। এর মধ্যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিউজগুলো দেখেছি। একটু আমরা পুরো জিনিসটাকে ফ্ল্যাশ আউট করবো না, যদি তোমার নিজের অভিনয়ের জায়গাটা, ক্যারেক্টারের জায়গাটা যদি আমাদেরকে একটু বলতে, দর্শকদের একটু বলতে। হ্যাঁ শিওর। গল্পে আমার নাম হচ্ছে ঋতু, আমার রিয়েল নেম ঋতু। আমার নিজের নামটা এখানে তুলে ধরা হয়েছে এবং স্টোরি এটা হচ্ছে গোয়েন্দা টাইপের কিছু না, এটা গোয়েন্দা টাইপের কোনো কিছু না, এটা হচ্ছে ট্রাভেল স্টোরি। করোনাকালীন সময়ে আমরা যেসব প্রবলেম ফেস করেছি, ঘরের মধ্যে বন্দি থাকা, দেন হচ্ছে কারোর সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করতে পারিনি, যোগাযোগ রাখতে পারিনি, ফ্রেন্ডস বা আদার্স রিলেটিভস। তো সবার সাথেই করোনা চলে যাওয়ার পরে হচ্ছে গিয়ে একটা আড্ডা দেওয়া, দেন আমরা সব ফ্রেন্ডরা মিলে, যারা ব্যাচেলর ফ্রেন্ড সবাই মিলে আমরা প্ল্যানিং করি আমরা ট্যুরে যাব। কোথায় যাব? আমরা যাব হচ্ছে কুয়াকাটা। সো সব ব্যাচেলর ফ্রেন্ডরা মিলে আমরা কুয়াকাটা চলে যাই। তো ওই কুয়াকাটার ওই বন্ধুদের মধ্যে বিভিন্ন মানে বিষয় নিয়ে কি আসলে গল্পটা সাজানো? হ্যাঁ রাইট। এই গল্পতে হচ্ছে আমি খুবই চঞ্চল একটা মেয়ে, ঋতু খুবই চঞ্চল একটা মেয়ে। সে প্রচুর খেতে পছন্দ করে, সে ঘুরতে পছন্দ করে। সে তার দুঃখের বিষয় হচ্ছে তার করোনা হয়েছিল। আচ্ছা। সো তখন তার জন্য ঘরে থাকাটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাস্তব জীবনে কি করোনা হয়েছিল তোমার? না, আমার করোনা হয়নি। তাহলে সেফ ছিলে? হ্যাঁ, আমি সেফ ছিলাম, ওকে। বাট গল্পে আমার করোনা হয়েছিল। সো ওই সময়টা হচ্ছে ঋতুর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। একা একা ঘরের মধ্যে থাকা, বাহির থেকে আমাকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে, আমি কারোর সাথে দেখা করতে পারছি না, ফ্যামিলির কারোর সাথেও না। শুটিংটা হয়েছিল কত দিকে? শুটিংটা হয়েছিল আনুমানিক 10-15 দিনের টোটালি, বাট এটা একসাথে হয়নি। 2019 না 20 এর দিকের ছবি শুটিং? আমি হচ্ছে গিয়ে সম্ভবত এটাতে আমি 23-এ জয়েন করেছি। আচ্ছা, তাহলে বেশি দিন না। কিন্তু গল্পের প্রেক্ষাপটটা করোনাকালীন। রাইট। এখানে যে ঋতুর যে ক্যারেক্টারটা একদম চঞ্চল, ব্যক্তি জীবনে কি ঋতু চঞ্চল কিনা? হ্যাঁ, আমি চঞ্চল, খুব চঞ্চল। হ্যাঁ। কয় ভাই কয় বোন তোমরা? আমরা 3 বোন। তুমি কি মানে কত নাম্বার? আমি সবার ছোট। আচ্ছা, ছোট মেয়েরা একটু চঞ্চল হয়েই হ্যাঁ। থাকে। তো সেজন্য কি বাসায় মানে 3 বোনের সবচেয়ে বেশি, 3 বোন থাকলে তো বোনদের মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি থাকে। এক বোন আরেক বোনকে আসলে খুনসুটি করে, বাবার কাছে মার কাছে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে করে, বড় বোনকে বা মেঝো বোনকে অনেক সময় মায়ের খাওয়ানো হয়। তো সেক্ষেত্রে কি তোমার ভাগে মায়ের বেশি পড়েছে না ওদের গায়ে মায়ের বেশি পড়েছে? আমি মার অনেক কম খেয়েছি। মার খেয়েছে হচ্ছে আমার মেঝো বোন। আচ্ছা। ও একটু ছেলেদের প্যাটার্নের ছিল। আচ্ছা, ছেলেরা যেরকম হিষ্টু একটা ভাব নিয়ে থাকে না, ফ্রেন্ডসদের সাথে আড্ডা, কোথায় কোথায় চলে যাওয়া, এরকম। ও আবার ছেলেদের আউটফিট ক্যারি করতো। আচ্ছা, ওকে। ওই একটা টমবয় টাইপের। হ্যাঁ, ও ছেলেদের আউটফিট ওয়্যার করতো। দেন হচ্ছে ও বিভিন্ন জায়গায় চলে যেত। ও প্রচুর মার খেয়েছে। আর ওই ক্ষেত্রে আমি বলবো যে আমি অনেক দুষ্টু, বাট আমি মার খাইনি। আচ্ছা, তাহলে কি সিনেমাটা কি আমরা ঈদে পাচ্ছি না, ঈদের পর এরকম প্ল্যান আছে? ঈদ উল ফিতরে আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, নট শিওর। না, এখনো শিওর না। তো আমরা জানি ঋতু এর আগেও অনেকগুলো কাজ আমরা দেখি, মানে ওয়েব ফিল্ম, তারপরে হচ্ছে ধারাবাহিক নাটক। তো যদি বলি যে সম্প্রতি মানে সব মানে ধারাবাহিক নাটকগুলোর একটু আপডেট জানতে চাইলাম যে কি অবস্থা। ধারাবাহিক নাটক আমি বেশ কয়েকটা ধারাবাহিক নাটক করেছি, তার মধ্যে কোনো কিছু কি প্রচার হচ্ছে? হ্যাঁ, অন এয়ার হয়ে গেছে অলরেডি। আপকামিং একটা প্রজেক্ট আছে চালাক চোর, এটা ঈদের। হ্যাঁ, লাস্ট এটা শুটিং করে আসলাম। দেন হচ্ছে আমি অন এয়ার হয়েছে হচ্ছে আশরাফি মিঠু ভাইয়ার হাতিমার্কা কয়েন, তারপরে হচ্ছে দ্য 7 ব্যাচেলর। তারপরে ব্যাচেলর আছে। হ্যাঁ, আমার এজের সাথে যায় এমন ক্যারেক্টার এই ডিরেক্টর আমাকে প্রেফার করে অলওয়েজ। কতদিন পর্যন্ত এই ব্যাচেলর থাকবে? লং টাইম। না, সবে তো স্টার্টিং। হ্যাঁ। তো এটা গেল তো নাটকের পোরশন। ওয়েব ফিল্মের বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছিলাম। ওই ফিল্মটা হচ্ছে সেলিম রেজা ভাইয়ার ব্যাড গার্লস। আচ্ছা, এটাতে অভিনয় করেছি। এটা কি অন ইয়ার হয়েছে? না, ওটা এখন অন এয়ার হয়নি। আমি এটা মনে হয় ছোট একটা দেখলাম, টিজার টাইপের কিছু একটা দেখলাম, যেটা হাই আমি ঋতু দত্ত আসছি এরকম একটা দেখলাম। শুটিং কি কবে হবে এটা? এটা শুটিং অলমোস্ট ডান। ওকে। তো ওয়েব ফিল্ম
তারপরে হচ্ছে বিজ্ঞাপন, বিলবোর্ড, তারপরে হচ্ছে নাটক, এখন বড় স্ক্রিন সিনেমা। তো হুইচ ওয়ান ইউ লাইক বেস্ট? সব প্ল্যাটফর্মে বেস্ট। হ্যাঁ। অবশ্য যে তোমার যে মানে অভিনয়ের যে কেরিয়ার, এখন আসলে সিলেক্ট করাটাও আসলে একটু টাফ, যে আসলে আমি কোন মাধ্যমে, অন্তত 4-5 বছর ইন্ডাস্ট্রিতে না থাকা পর্যন্ত আসলে বোঝা যায় না যে ইন্ডাস্ট্রির কোন মাধ্যমটা আসলে আমার জন্য সুইটেবল। তারপরেও হয় না যে আমার আসলে বড় স্ক্রিনে আমার ভাল লাগে, বা ওয়েব ফিল্মের গল্পগুলো ভাল লাগে, এরকম কিছু কি আছে? আমি তো এখনো নিজেকে বড় পর্দায় দেখিনি, Okay. বাট কাজ করা হয়েছে, সো এখন ওইভাবে বলতে পারছি না, বাট আমার সব প্ল্যাটফর্মই পছন্দ। বড় পর্দায় গিয়ে সিনেমা দেখা হয় কি না কখনো? না, এখনো দেখা হয়নি। মানে তুমি সিনেমা হলে যাও না এখন? না, আমি এখনো যাইনি, কজ আমার অনেক ড্রিম আমি একটা মুভিতে কাজ করব, দেন হচ্ছে গিয়ে নিজেরটা দিয়ে শুরু করব। বাট এমনি নরমাল আমি মুভি দেখতে খুবই পছন্দ করি। বাসায়? হ্যাঁ, বাসায়। ভেরি গুড। তো একটা জিনিস হয় কি, ধরো আমাদের এখানে যেসব তারকারই আসে, সবাই যে জিনিসটা, যে আমরা বড় স্ক্রিনে কাজ করতে অনেক পছন্দ করি, বা বড় স্ক্রিনে নিজেকে দেখার একটা স্বাচ্ছন্দ্যের জায়গাটাই আসলে অন্যরকম। তো ওয়েব ফিল্মে যে এই সময় যে গল্পগুলো আসছে, যেমন ব্যাড গার্ল, যেটা ওয়েব ফিল্মের কথা বলছো, তো ব্যাড গার্লের গল্পটা যদি একটু ছোট্ট করে শেয়ার করতে, যেটা আসলে ট্রু স্টোরি কিনা বা কি? ব্যাড গার্লসে হচ্ছে আমি রুম্পা চরিত্রে অভিনয় করেছি। ওইখানে আমার পছন্দের একটা হিরো থাকে, যাকে আমি অনেক পছন্দ করি, তার সাথে আমার একটা ভাব থাকে। তো একটা সময় দেখা গেছে আমরা হচ্ছে প্রতারণা করি ছেলেদের সাথে। আমরা যে কয়েকটা মেয়ে আছি সবাই আমরা ছেলেদের সাথে প্রতারণা করি। ব্যাড গার্লের মিনসটাই তো আসলে এরকম। হ্যাঁ, রাইট। সো আমরা কাউকে মন থেকে ভালোবাসি না। এই তো মানে আমরা আপাতত বলা নিষেধ আছে, এজন্য আমি আসলে গল্পটা বলতে পারছি না। আচ্ছা, গল্পটা স্পয়লার। তো আমরা গল্পগুলো শুনবো। হ্যাঁ, তো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আমরা গল্পগুলো শুনবো। ওকে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট আরেকটি বিরতির পর। আমাদের সঙ্গে আছেন ঋতু। ঋতু, যে গল্পগুলো করছিলাম, যে ব্যাড গার্ল, তো পড়াশোনা করছো মনে হয়, ইন্টারমিডিয়েট শেষ হয়েছে। হ্যাঁ। তো মানুষের মানে আমরা, মানে এটা আমার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, Okay. যখন স্কুল লাইফ, তারপরে যখন আমরা কলেজ লাইফ, তখন হচ্ছে চঞ্চল বা দুষ্টুমির একটা পাখা আসলে গজায়। তো সেই ক্ষেত্রে ধরো প্রেম ভালোবাসার জিনিসগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব। যে ব্যাড গার্লের মতো কি এরকম কিছু বাস্তব জীবনে হয়েছে, যে ওই ছেলেটাকে আমি আসলে অনেক ঘুরিয়েছি, এই ছেলেটাকে সাথে, এরকম কিছু হয়েছে কখনো? ঘুরেছে তো অনেকেই, ওকে। বাট আমার রিলেশন করা হয়নি, কজ আমার রিলেশনশিপ পছন্দ না। আচ্ছা, পারমানেন্ট রিলেশনশিপ পছন্দ না, না এমনিতে রিলেশনশিপ পছন্দ না? না, আমার এমনিতেই রিলেশনশিপ পছন্দ না। তো আমি এখন যেহেতু অল্প বয়স, সো আমার ফ্যামিলি থেকে বলেছে আগে নিজে একটা জায়গা তৈরি করো, দেন সবকিছু করো, আগে নিজের জায়গাটা তৈরি করতে হবে। হ্যাঁ। ওকে। তো আমি আরেকটা জানি যে তোমার আরেকটা ভালো নেচার আছে, তুমি মার্শাল আর্ট জানো, সেই ভয়ে আবার অনেক ছেলেরা আসে নাকি? মার্শাল আর্ট শেখা হয়েছিল কেন? মার্শাল আর্ট হচ্ছে আমার অ্যানাদার একটা মুভির জন্য শেখা হয়েছিল। সো ওইখানে ছোট্ট ছোট্ট কিছু ক্লিপসের জন্য আর কি আমার তো অনেক পছন্দ অ্যাকশন মুভি করার। তো আমি ডিরেক্টর স্যারকে বলি যে স্যার আমাকে যদি কিছু অ্যাকশন এখানে দেয়া হয়, সো এই জন্যই আমার শেখা। তো এখানে কিছু ক্লিপসে আমার অ্যাকশন ছিল, যার জন্য আমি হচ্ছে শিখেছিলাম মার্শাল আর্ট। ওটা কি বাস্তব জীবনে কি কখনো মানে করা হয়েছে এটা, যে মার্শাল আর্টটা তো আমি স্ক্রিনের জন্য শিখলাম, কিন্তু বাস্তব জীবনে কি ব্যবহার করেছে কারো উপরে? না, আমি বাস্তব জীবনে অ্যাপ্লাই করিনি। ইচ্ছা আছে কাউকে মানে বাস্তব জীবনে? না, ইচ্ছে নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে ধরো তোমাকে কেউ প্রস্তাব দিতে আসলো, খুব বাজে ধরনের প্রস্তাব, এই সময় তো আমরা দেখতেছি যে খুব কি বলবো, ওমেন ভায়োলেন্স গুলো আমরা দেখতেছি, বিভিন্ন ধরনের ধর্ষণের গল্প শুনছি, ঘটনাগুলো শুনছি। তো সেই ক্ষেত্রে কি নিজের জায়গা থেকে কতটুকু সেফটিনেস রাখা যায় যে মার্শাল আর্ট শিখলে? অবশ্যই আমি মনে করি প্রতিটা মেয়েরই মার্শাল আর্ট বা আদার্স যে কোনো কিছু নিজেকে প্রোটেক্ট করার জন্য শেখা উচিত। কজ এখন যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, এই সময় নিজেকে সেফ রাখাটা একদম ফার্স্ট। কারণ হচ্ছে যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে যে কেউ। সো মার্শাল আর্ট শিখলে একটা তো প্লাস পয়েন্ট অবশ্যই।
অনেক সময় দেখি যে এই সময় মানে আমি লাস্ট 2 থেকে 3 মাস আগের গল্প বলবো, যে আমার কিছু পরিচিত বন্ধু বান্ধবী আছে, বান্ধবীদের জিজ্ঞাসা করি যে তোর ভ্যানিটি ব্যাগে আসলে কি কি রাখিস। অনেক হ্যাঁ। সময় অনেক কিছু প্রোটেক্টিভ কিছু জিনিসপত্র রাখে, যেমন মরিচের গুঁড়া রাখে, কেউ দেখলো নেল কাটারের যে নাইফটা, ওই নাইফটা নিজের প্রোটেকশনের জন্য রাখে। এরকম কিছু কি রাখা হয় তোমার সাথে? না, আমার এরকম কোনো কিছুই রাখা হয় না। হ্যাঁ, আমি জানতাম না এটা জিনিস, যে যে সানস্ক্রিন, যে জিনিস সানস্ক্রিন নাকি চোখের মধ্যে দিলে চোখ প্রচন্ড পরিমাণে জ্বলে। তো এই জিনিসটাও নাকি প্রোটেকশন হিসেবে ইউজ করতে পারে, এটা আমার জানা ছিল না। আমার এক বন্ধু আমাকে বললো যে না, আচ্ছা। এটা রাখা যায়, এটাও রাখতে পারো, সানস্ক্রিন চোখের মধ্যে দেওয়া যায়। ওকে, আমরা আবার একটু কাজের প্রসঙ্গে আসি। হ্যাঁ। যে এই সময় যেহেতু তোমার বড় স্ক্রিনে কাজ করা হয়েছে, আমাদের বড় স্ক্রিনে কাদের কাজ তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে কার কাজ? এই সময় তো অনেকেই কাজ করছে, তার মধ্যে আমাদের কিং খান বেস্ট। বা সাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে? অনেক, আচ্ছা, অবশ্যই, যদি কি বলবো, গল্পের প্রয়োজনে হয় অবশ্যই করব। কিন্তু সাকিব ভাইয়ের সাথে কাজ করলে তো অনেকে আবার অনেক কথা বলে, যে সাকিব ভাইয়ের সাথে কাজ করলে যে ওই যে প্রেম প্রণয়ের একটা বিষয় চলে যায়, সেই ক্ষেত্রে কি করবে? এটা আসলে যার যার পার্সোনাল বিষয়, আচ্ছা, ওকে। কে কি করবে না করবে। আমি আমাকে যদি বলা হয়, আমি তো অবশ্যই কাজই করব। আচ্ছা। আমি পার্সোনাল লাইফ এখানে নিয়ে আসবো না। আচ্ছা। অন স্ক্রিন যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করব, অফ স্ক্রিন কোনো Chemistry কিছু টা নেই। সম্ভাবনা নেই। আচ্ছা, ওকে। এছাড়া সাকিব ভাই ছাড়া আর কার সাথে কাজ করার ইচ্ছা আছে? আফরান নিশো ভাইয়া, সিয়াম আহমেদ। ওদের কাজ দেখা হয়? হ্যাঁ, দেখা হয় কিছুটা। আচ্ছা। আর ওয়েব ফিল্মগুলোতে যেহেতু কাজ করতেছে, ওয়েব ফিল্মে তো দেখো নিশো তো এখন পুরো নাটক থেকে ওয়েব ফিল্মে কনভার্ট হয়েছে। আমরা যদি মোশাররফ ভাইয়ের কথা বলি, মোশাররফ ভাইও ওয়েব ফিল্মে কনভার্ট হয়েছে, চঞ্চল চৌধুরী কনভার্ট হয়েছে। সেই ক্ষেত্রে এই সময় তোমরা যারা নতুন কাজ করছো, ওয়েব ফিল্মগুলোতে কাজ করছো, যে সত্য ঘটনা অবলম্বনে যে গল্পগুলো ওয়েব ফিল্মে নিয়ে আসছে, অনেকে বলতেছে যে এগুলো খুব ভায়োলেন্স, এই গল্পগুলো আসলে না আসলে ওয়েব ফিল্মগুলোতে মানুষ মনে হয় আরও কিছু শিখছে। তোমার কি মনে হয় আসলে ঘটনা এগুলো সত্য? আসলে ওই ফিল্ম স্টোরি, যেটা আমাদের বর্তমান সময়ে যে স্টোরিগুলো ডিরেক্টররা মেক করে, অবশ্যই সমসাময়িক পরিস্থিতি, দেন আদার্স পূর্বের যে পরিস্থিতিগুলো ছিল, এগুলো মাথায় রেখেই তৈরি করছে। তো আমার মনে হয় না যে টিভিতে কোনো কিছু দেখলে যে খারাপ হয়ে যাবে মানুষ, এমন কোনো কিছু না। টিভি দেখলে অনেক কিছু শেখার আছে। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে এটাকে কোন মাধ্যমে নিবে, কোন মাধ্যমে নিবে। এটা যদি সে পজিটিভ ভাবে নেয়, সো পজিটিভ, আর যদি নেগেটিভ ভাবে নেয়, সো এটা নেগেটিভ। এটা ব্যক্তি মানুষের উপর নির্ভর করে। বাহ, আমরা মানে ঋতু খুব পজিটিভ। আমরা আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে হ্যাঁ, আসবো। sure. দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম আরো একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছে ঋতু। ঋতু, আমরা অনেকক্ষণ গুরু গম্ভীর অনেক বোরিং কিছু কথাবার্তা বললাম, যেটা হচ্ছে কাজ করবো না। চলো, আমরা কিছু মজার একটা গেমস আছে, যেমন হচ্ছে র্যাপিড ফায়ার। Okay. আমি দেখবো যে ঋতু কতটুকু সত্য কথা বলে। হ্যাঁ, sure. আমরা চাইবো যে এই সময়ের যারা জেনারেশন সত্য কথা বলে। লেটস গো। শিওর। প্রথম প্রেম? প্রথম প্রেম, আমি রিলেশনশিপ করিনি, বাট অনেক প্রপোজ পেয়েছি। ওকে। ফুল দেওয়া বা নেওয়া? ফুল নেওয়া। ওকে। তোমার হাসির প্রশংসা করেছে কত মানুষ? অনেকেই। আচ্ছা। আমরা একটু আগে কথাগুলো বলছিলাম যে টাকা, ক্রেডিট কার্ড, মেকআপ ছাড়া ঋতুর ব্যাগে আর কি কি জিনিস থাকে? অনেক কিছুই তো থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে, ইয়েস রাইট, বাসার চাবি। ওকে, আমরা কিছু ইন্টেলিজেন্ট প্রশ্ন মানে একটু ধাঁধা টাইপের একটু প্রশ্ন Okay. করে দেখি ঋতু কতটুকু পারে। ডাব খাও, ডাব। ডাব যদি আমরা না খাই, এটা কি কি হয়? ডাবটা আমি খেলাম না। নারকেল হয়। বাও, জোশ। রাইট। কোন জিনিস দুইবার ব্যবহারের পর তৃতীয়বার কিনে ব্যবহার করতে হয়? দুইবার ব্যবহারের পর দুইবার ফ্রিতে দেওয়া হয়, তারপর কিনে ব্যবহার করতে হয়। দুইবার ফ্রিতে দেওয়া হয়, তারপর কিনে ব্যবহার করতে হয়। পানি। না, দুইবার ফ্রিতে দেওয়া হয়, তারপর কি পানি আবার কিনে খাইতে হয়? দাঁত। দাঁত দুইবার ফ্রিতে উঠে, তারপর তৃতীয়বারের মতো ও সরি রাইট। ইটস ওকে। ঋতু, তুমি ম্যাথে কেমন? জানি না, ম্যাথ এই অল্প কিছু পারি, খুব আচ্ছা। বেশি যে পারি এমন না। আচ্ছা, তোমাকে 10টা কমলা দেওয়া হলো, হ্যাঁ। তুমি 10টা কমলা 6 জনের মধ্যে ভাগ করে দিবে।
10টা কমলা 6 জনের মধ্যে। ভাগ করে দিবে। টাইম কিন্তু খুব কম। 10টা কমলা 6 জনের মধ্যে। হ্যাঁ, তার ওকে, আমি এটা বলে দিচ্ছি। প্রথমে 10টা কমলাকে আমি 2টা করে দিব। 2টা করে দিলে তো কিভাবে হবে? 10টা কমলা 6 জনের মধ্যে। হ্যাঁ, 2টা করে দিলে কিভাবে হবে? জানি 12টা কমলা হয়ে হ্যাঁ। যাবে। তো সেই ক্ষেত্রে 10টা কমলাকে প্রথম আমার 30টা ভাগ করতে হবে। ওকে, তখন 5টা করে দিতে হবে, 5 6 30। আচ্ছা। ওকে, লাইফে এই ছোট্ট একটা লাইফে নেওয়া সবচেয়ে ভুল সিদ্ধান্ত কি ছিল? কোনো কিছুই না আপাতত। ওকে, পুরনো কোন বান্ধবীকে এই মুহূর্তে মনে পড়ছে? পুরনো কোন আমার আমার মেঝো বোন, ও আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, রাগ করলে ঋতু কি করে? রাগ করলে কান্নাকাটি করি, তাও আবার হচ্ছে মাকে ফোন দিয়ে। আচ্ছা, কোন জিনিসটা দেখলে ঋতু সবচেয়ে বেশি ভয় পায়? সাপ, ভূত। ভূত কখনো দেখিনি, বাট সাপে অনেক ভয় পাই। আচ্ছা, নতুন মানে আমাদের কোন একজন অভিনেতা একজন অভিনেত্রীর নাম বলবে যাদের অভিনয় দেখে তুমি এখনো পর্যন্ত মানে মুগ্ধ? দুজন নিউ জেনারেশন নাকি পুরনো? হতে পারে, হোয়াট এভার ইউ লাইক। শাবনূর আপু, আর ছেলেদের মধ্যে আমরা সাকিব খান অলওয়েজ। ওকে, রোমান্টিক ওয়েদারে মানে হয় না মানুষ কিছু ফ্যাসিনেশন থাকে যে আমরা রোমান্টিক ওয়েদারে একটু ঘুরতে যেতে চাই, কাকে নিয়ে ঘুরতে যেতে চাই? রোমান্টিক ওয়েদার এই মুহূর্তে আমি তো প্রেমও করি না, কাকে বলবো? ওকে, ওকে, ফাইন। ঋতু খুব সুন্দর করে আসলে র্যাপিড ফায়ারটা খেলেছে। আমাদের আরেকটা ছোট্ট একটা সেশন আছে যেটা নাম হচ্ছে তোমার আমার মিথ্যার খেলা। এখানে ও মিথ্যে বলতে হবে? হ্যাঁ, সবকিছু মিথ্যা বলতে হবে, কোনো সত্য কথা বলা যাবে না। ওকে, ওকে। ওকে। আমাদের জাতীয় মাছের নাম কি? রুই মাছ। ওকে, জাতীয় পাখির নাম কি? টিয়া পাখি। টিয়া পাখি। তুমি নাকি শাহরুখ খানের সাথে অভিনয় করছো? শাহরুখ খান না তো, সাকিব খান। ওকে, সাকিব খানের সাথে অভিনয়। আচ্ছা, ঋতুর এই সময় মাসিক আয় 1 কোটি টাকা? না, 1 কোটি না তো, কত? এর বেশি। 2 কোটি? হ্যাঁ, 2 কোটি সামথিং। সামথিং। ঋতু এই পর্যন্ত 10 জন ছেলের মন ভেঙেছে? 10 জন তো খুবই কম, এর বেশি ভেঙেছি আমি। আর বেশি? ওকে, ওকে। লাস্ট প্রশ্ন। জিনি মানে হচ্ছে আমাদের যে বলে আলাদিনের চাদর চেরাগ, জিনি। 3টা ইচ্ছা। 3টা ইচ্ছা। অনেক ইচ্ছা মনে পড়ছে। 3টেই বলো আপাতত। প্রথমত আমাকে ভালো একজন অ্যাক্ট্রেস হিসেবে পরিচিতি পাইয়ে দিক। জিনি? হ্যাঁ। আচ্ছা, জিনি, ওকে, ফাইন। দেন হচ্ছে আমি যা চাইবো ওইটাই যেন হয়। হ্যাঁ, ওইটাই তো, যা চাইবোটা কি সেটাই তো জানতে চাচ্ছি। আমি অনেক কিছু দেখা গেল এই মুহূর্তে আমি একটা কি বলবো, এই মুহূর্তে আমি কোনো কিছু কিনতে চাচ্ছি, এটা আমার হাতের সামনে চলে আসবে। BMW চলে আসলো। হ্যাঁ, রাইট। ওকে, দেন ফোন চাচ্ছি, ফোন চলে আসবে। সো যে কোনো কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ঋতু, আমরা একটা খুব সুন্দর একটা আড্ডা দিলাম আজকে। যদি ATN নিউজের দর্শকদের ছোট্ট করে কিছু বলার থাকে? সবাইকে রমাদান মুবারক। সবাই বাংলা সিনেমা দেখবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, আর এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য থ্যাংক ইউ। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।